হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেট নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকের ক্লাসটি তোমাদের জন্য একটু ইউনিক হতে চলেছে, কারণ এই ক্লাসে তোমরা দেখবে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল এবং গুণফল কীভাবে খুব সহজেই করতে পারো। ঠিক আছে, শুরু করছি আজকের এই ক্লাসটি। তো প্রথমে আমরা দেখব 1 থেকে 99 পর্যন্ত। ঠিক আছে, 99 পর্যন্ত বর্গ দেখব। ওকে, তোমরা 1 এর স্কোয়ার জানো কত হচ্ছে, এখানে 1 হচ্ছে। 2 এর স্কোয়ার কত হয় 4। ঠিক আছে, 2 এর স্কোয়ার কত হয় 4। 3 এর স্কোয়ার কত হচ্ছে এখানে 9। ওকে, 4 এর স্কোয়ার কত 16। 5 এর স্কোয়ার কত 25, তাই তো। 6 এর স্কোয়ার কত হচ্ছে 36। 7 এর স্কোয়ার 49 এবং 8 এর স্কোয়ার কত হচ্ছে 64। 9 এর স্কোয়ার কত হয় 81 এবং 10 এর স্কোয়ার কত হচ্ছে তোমাদের 100। ওকে, এবার যে পরের সংখ্যাগুলো, দুই সংখ্যার যেগুলো আছে সেগুলোকে তোমরা কীভাবে খুব ট্রিক্সের মাধ্যমেই সলভ করতে পারো। তো তোমাকে আগে 1 থেকে এই 9 পর্যন্ত বা 10 পর্যন্ত তোমাকে স্কোয়ার জানতেই হবে। ঠিক আছে, তো তারপরে চলো যাওয়া যাক। সাপোজ ধরে নাও আমি এখানে 16 লিখলাম। 16-র কি স্কোয়ার বের করবে। ফার্স্ট সংখ্যাটাকে কি করবে, তো তোমরা একটু আগে দেখলে যে 1 এর স্কোয়ার কত হচ্ছে 1 হচ্ছে এবং 6 এর স্কোয়ার কত হচ্ছে 36। ওকে, এবার সংখ্যাগুলোকে পরস্পরের সঙ্গে গুণ করে দাও। 6 কে 6, 6 দুগুণে কত হয়ে যাচ্ছে 12। এক ঘর পিছন দিক দিয়ে ছেড়ে 12 লিখবে। ঠিক আছে, তো এখানে যোগ করো কত হচ্ছে 3 2 5 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে 256। 16 স্কোয়ার কত 256। ঠিক আছে, এবার আরেকটা সংখ্যা নিচ্ছি। সাপোজ ধরে নাও আমি এখানে 18 নিলাম। তো এটার স্কোয়ার কীভাবে করবে, এখানে ধরে নাও 1 এর স্কোয়ার কত দেখলাম আমরা 1 হচ্ছে এবং 8 এর স্কোয়ার কত হচ্ছে 64। ঠিক আছে, এবার সংখ্যাগুলোকে পরস্পরের সঙ্গে গুণ করে দাও। 8 কে 8, 8 দুগুণে কত হয়ে যাচ্ছে 16। পিছন দিক দিয়ে এক ঘর সবসময় ছেড়ে লিখবে। ওকে, 16 লিখলে এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও। কত হচ্ছে এখানে 4, এখানে 6 6 12 2, এখানে 3 হয়ে যাচ্ছে 324। 18 স্কোয়ার কত 324। আরেকটা উদাহরণ দেখছি আমরা, মনে করো এখানে নিচ্ছি 26। ওকে, 26-এর স্কোয়ার কত হচ্ছে, তো সিম্পলি তোমরা কী করবে 2 এর স্কোয়ার বসাবে। 2 এর স্কোয়ার করে কত পাচ্ছ এখানে 4 পাচ্ছ এবং 6 এর স্কোয়ার করে কত পাচ্ছ এখানে 36। ঠিক আছে, এবার সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে গুণ করে দাও। 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয়ে যাচ্ছে এখানে 24। 24 বসাও, এখানে যোগ করো কত হচ্ছে এখানে যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে যোগ করে 6, এখানে 7 পাচ্ছি, এখানে কত পাচ্ছ 6, 676 হয়ে যাবে এই 26-এর স্কোয়ার। ওকে, আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখব যাতে তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এখানে আমরা নিচ্ছি, মনে করো এখানে 74 আছে। ওকে, 74-এর স্কোয়ার কত হচ্ছে, তো ফার্স্টে তো তোমরা দেখলে যে 7-এর স্কোয়ার কত হচ্ছে এখানে 49। ঠিক আছে, এবং 4-এর স্কোয়ার কত হচ্ছে এখানে 16 হচ্ছে। এবার সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে গুণ করে দাও। 4 দুগুণ 8, 7 কত হয়ে যাচ্ছে 56। পিছন দিক দিয়ে এক ঘর ছেড়ে লিখবে। ঠিক আছে, তো এখানে 56 লিখে দাও। এখন যোগ করে দাও কত হচ্ছে এখানে 6 পাচ্ছ, এখানে 7, এখানে 5 আর 9 14, 4 এখানে 5 পাচ্ছ। ঠিক আছে, তো 5476 হয়ে যাবে এই 74-এর স্কোয়ার। তো আরেকটা উদাহরণ দেখছি আমরা। সাপোজ ধরে নাও তোমার এখানে 82 আছে। ওকে, 82-এর স্কোয়ার করো। তো এইখানে কত হবে যে 8-এর স্কোয়ার কত হচ্ছে 64 হচ্ছে। ঠিক আছে, এবং 2-এর স্কোয়ার কত 4। তো 4 আসছে, আমরা 4 একটা এক অঙ্কের সংখ্যা। ওকে, তো এটাকে আমরা কি করব 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নেব। তো এখানে 0 আর 4 লিখলাম। ঠিক আছে, তো 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবার কি করবে, সংখ্যাগুলোকে একেবারে সঙ্গে গুণ করে দেবে। 8 দুগুণে কত হয়ে যাচ্ছে 16 এবং 16 দুগুণে কত হচ্ছে 32। পিছন দিক দিয়ে এক ঘর ছেড়ে লিখবে। ঠিক আছে, এবার যোগ করে দাও 4, এখানে কত হচ্ছে এখানে 2 হচ্ছে, এখানে 4 3 কত হয়ে যাচ্ছে 7, এখানে কত হচ্ছে 6। ঠিক আছে, 6724 হচ্ছে 82-এর স্কোয়ার। আশা করি তোমাদের একদম এই 2 অঙ্কের সংখ্যা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো যাওয়া যাক এবার 3 অঙ্কের বর্গ আসলে কীভাবে তুমি ইজিলি সলভ করতে পারো। তো যাওয়া যাক নেক্সট। এবার এখানে তোমরা দেখবে যে 1 থেকে 999 পর্যন্ত স্কোয়ার বের করা। ঠিক আছে, মানে 3 অঙ্কের সংখ্যার বর্গ কীভাবে খুব সহজেই করতে পারো। সাপোজ আমি ধরে নাও এখানে 102 লিখছি। ওকে, 102 লিখছি, তো 102-এর স্কোয়ার যদি তুমি করো তাহলে এখানে কত পাবে,
যে এখানে 100 থেকে কত বেশি আছে, তুমি বেশিটা নেবে। কত বেশি আছে এখানে? 2 বেশি আছে, ঠিক আছে। এবার 2কে যোগ দিয়ে লেখো, একবার 2কে মাইনাস দিয়ে লেখো, ওকে, বিয়োগ দিয়ে লেখো। তো এবার দেখো 2 এর স্কোয়ার কত হচ্ছে? 4, ঠিক আছে। তো 2 এর স্কোয়ার যদি 4 হয়, আমি এক অঙ্কের সংখ্যা লিখবো না, 2 অঙ্কের সংখ্যা বানিয়ে লিখবো, 0 4 লিখবো, ঠিক আছে। এবার তোমাদের মেন কাজটি কি? তোমাদের মেন কাজটি এখন হচ্ছে যে 102 এর সাথে যদি তুমি 2 একবার যোগ করে দাও, কত হচ্ছে? 104 হয়ে যাবে। এবং 100 এই 2 এর সাথে যদি এই 2টা মাইনাস করে দাও, কত হচ্ছে? 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে নিচে কত আসবে? 100 আসবে। এবার কাটাকাটি করো, উপরের 100 নিচের 100 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে কত আমাদের? এখানে 104 পড়ে থাকছে, তো এখানে 104 লিখে দাও, তোমাদের অ্যান্সার কমপ্লিট। আরেকটা উদাহরণ নিয়ে দেখছি। এখানে আমি আরেকটা সংখ্যা লিখে দিচ্ছি। সাপোজ ধরো নাও এখানে আমি 206 লিখলাম, ঠিক আছে। 206 স্কোয়ার করলে কী পাবি, ঠিক আছে। তো এখানে তোমরা লাস্ট যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এখানে 200 থেকে কত বেশি আছে? এখানে 6 বেশি আছে। এবার 6কে যোগ দিয়ে লিখবে, একবার কি 6কে বিয়োগ দিয়ে লিখবে, এবার টান দেবে। এবার কত হচ্ছে? 6 স্কোয়ার কত হচ্ছে? এখানে 36 হচ্ছে, 36কে লেখো, ঠিক আছে। এবার তোমাদের মেন কাজটি হচ্ছে যে এই 206 আর 6 যদি তুমি যোগ করে দাও এখানে, তাহলে কত পাবে? এখানে 212 পাবে, তাই তো। একবার যোগ করে দিলে, একবার এই 206 আর এই -6টাকে বিয়োগ করে দাও, কত হচ্ছে? এখানে 200 পাচ্ছ। এবার 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে নিচে কত আসবে? 100 আসবে, ঠিক আছে। এবার তুমি কাটাকাটি করে দেখো, এখানে কত পাচ্ছ? এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 2 পড়ে থাকছে, 2 দুগুণ কত হয়ে যাচ্ছে? এখানে 4, আর এখানে 2 কে 2 পাচ্ছি, এখানে 2 দুগুণ 4 পাচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমাদের বুঝতে একটু প্রথম প্রবলেম হবে। তোমরা যদি মনোযোগ দিয়ে ভালো করে দেখো ভিডিওটি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে দেখছি, চলো, যাতে তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সাপোজ ধরে নাও আমি এখানে একটা সংখ্যা লিখছি, যেমন ধরে নাও এখানে আমি 352 লিখে দিচ্ছি, ঠিক আছে। 52 লিখলাম, এটার স্কোয়ার কত হচ্ছে? ওকে। তো সিম্পলি কী করবে, এখানে দেখো যে 350 তুমি একটা নিতে পারছো, এবং এখানে 2 বেশি আছে 350-এর থেকে, তো 2কে একবার যোগ দিয়ে লিখে দাও, একবার 2কে কী করবে? বিয়োগ দিয়ে লিখবে, ঠিক আছে। এখন তোমাদের মেন কাজটি হচ্ছে যে এই 2-এর স্কোয়ার কত হচ্ছে? 4 লিখে দাও, ঠিক আছে। তো শুধু 4 লিখবো না, আমরা 2 অঙ্কের সংখ্যা বানিয়ে লিখবো, 0 4 লিখবো, ওকে। এবার তোমাদের মেন কাজটি দেখো যে এখানে এই 352-এর সাথে তুমি যদি 2 যোগ করে দাও, এই 2টা, তাহলে তুমি কত পাবে? এখানে যে তুমি এখানে কত পাবে? যে 354 পাবে, ঠিক আছে। এবার গুণ চিহ্ন দেবে। এবার যদি তুমি এই -2টাকে সেই 352 থেকে বিয়োগ করে দাও, তাহলে কত পাচ্ছ এখানে? তো এখানে তোমরা পাবো 350 পাবে, তাই তো। এবার 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সবসময় নিচে কত আসবে বললাম? 100 আসবে। এবার এখন কাটাকাটি করে দাও, কত হচ্ছে? এই 0 কাটা, এখানে যদি আমি 5 দিয়ে কাটে, 5 দুগুণ 10 হচ্ছে, আর এখানে 5 7 35 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই 2 দিয়ে আমি এটাকে যদি কেটে দিই, তাহলে এখানে কত থাকছে? এখানে 2 × 2 7 দুগুণ 14, ঠিক আছে। আর এখানে কত পড়ে থাকছে? 7 দুগুণ 14, ওকে। তো এবার গুণ করে দাও, 7 7 কত হয়ে যাচ্ছে? 49, এবং 7 7 49 আর 4 কত হয়ে যাচ্ছে? 53, 3 হাতে থাকছে 5, 7কে 7 আর 5 কত হচ্ছে? 12, ঠিক আছে। 1239, তাই তো। 1239 এখানে লিখে দাও, 1239, তোমাদের অ্যান্সারটি কমপ্লিট। আশা করি তোমাদের 3 অঙ্কের সংখ্যা এই যে বর্গ বের করার নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করে দেবে। এবং চলো আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই কোশ্চেনগুলো ক্লিয়ার করে নেব। সাপোজ ধরে নাও এখানে তোমাদের 408 আছে, ওকে। 408-এর স্কোয়ার বের করবে। তো এটাকে কীভাবে সিম্পলি করতে পারো, যে এখানে 400 থেকে কত বেশি আছে? 8 বেশি আছে, এবং এখানে কত আছে? 400 থেকে একবার 8 কম নেবে, এবার দাগ দেবে। এখন কত হচ্ছে? এই 8-এর স্কোয়ার কত পাচ্ছ? এখানে 64, ঠিক আছে, 64 পাচ্ছ। এবার কি করবে? তোমাদের মেন কাজটি হচ্ছে যে 408 যে দেখতে পাচ্ছ, এখানে এই 8টা যোগ করে দেবে। সিম্পলি 408-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 416 পাচ্ছ, হ্যাঁ। এবার গুণ চিহ্ন দেবে, এবং এই 8টাকে মাইনাস করে দাও, কত হচ্ছে? যে এখানে পাচ্ছ তোমরা 400 পাচ্ছ, তাই তো। এবার 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে নিচে কত আসবে? 100 আসবে।
এবার কাটাকাটি করে দাও। এখন দেখতে পাচ্ছ যে এই শূন্য, এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার পরে থাকছে 4, এই 4-এর সাথে এই সংখ্যাটাকে গুণ করে দাও। 4 কত হচ্ছে 24, আর এখানে 4 × 4 = 2 = 6, এখানে পাচ্ছ, আর 4 কত হচ্ছে 16। তাই এখানে কত পাচ্ছ 16, 24, ঠিক আছে। তোমাদের এই 408-এর স্কোয়ার কমপ্লিট। বর্গের আরেকটি নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরে নাও এখানে 65 আছে, ঠিক আছে। 65-এর স্কোয়ার বের করবে, এখানে 75-এর স্কোয়ার বের করবে, ওকে। তারপরে এখানে ধরে নাও এখানে 15-এর স্কোয়ার আছে, 15-এর স্কোয়ার বের করবে। তারপর আরেকটা সংখ্যা লিখছে এখানে 45-এর স্কোয়ার বের করবে। হ্যাঁ, তো এই স্কোয়ারগুলো তোমরা কীভাবে খুব সহজেই লিখতে পারো, যে সংখ্যা লাস্ট ডিজিট দেখবে যে 5 আছে, ঠিক আছে, তার স্কোয়ার করলে কত আসবে, লাস্ট 25 আসবে, ঠিক আছে। এখানেও লাস্ট 5 আছে, তো এখানে লাস্ট কত আসবে, 25 আসবে, ওকে। তো এখানে 5 দেখতে পাচ্ছ, লাস্ট সংখ্যা স্কোয়ার করলে কত আসবে, 25 আসবে, এখানেও 25 আসবে। এতটুকু ক্লিয়ার। এবার কি করবে, যে এবার তোমাদের মেন কাজটি হচ্ছে যে 6-এর পরের সংখ্যা কত, 7, 6 আর 7-এর সাথে গুণ করে দাও, কত হচ্ছে 6 × 7 = 42, ঠিক আছে। এবার 7-এর পরের সংখ্যা কত, 8, 7 × 8 কত হয়ে যাচ্ছে 56, ঠিক আছে। এবার এখানে দেখো 1-এর পরের সংখ্যা কত, 2, 1-এর সাথে 2 যদি তুমি গুণ করে দাও, 2 1 কে 2 পাচ্ছে। এখানে 4-এর পরের সংখ্যা কত, 5, 4 5 কত হয়ে যাচ্ছে 20। যদি তোমাদের সামনে লাস্ট 5 ডিজিট থাকে তাহলে তোমরা এইভাবে খুব ইজিলি সলভ করতে পারো। আশা করি তোমাদের বর্গ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো যাওয়া যাক এবার পরের বর্গমূল করার জন্য তোমাকে 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ার জানতে হবে তোমাকে, ঠিক আছে। এবার তোমাদের মেন ট্রিক্সটি কি, এখানে আমি লিখে দিয়েছি যে তুমি যদি 1-এর স্কোয়ার করো, লাস্ট আমাদের কত আসছে 1 আসছে, এবং তুমি যদি 9-এরও স্কোয়ার করো, লাস্ট ডিজিট আমাদের কত আসবে 1 আসবে, ঠিক আছে। এবার 2-এর স্কোয়ার করলে 4 আসছে, এবং 8-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট আমাদের 4 আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ 2 আর 8 সমান সমান লিখে দিয়েছি এখানে, ওকে। এবং 3-এর স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ যে 3-এর স্কোয়ার কত হচ্ছে 9 হচ্ছে, এবং তোমরা 7-এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে এখানে 7-এর স্কোয়ার যদি করো, লাস্ট ডিজিট তোমাদের 9 আসবে। এবং 4-এর ক্ষেত্রে 6 আসছে, এখানে 6-এর ক্ষেত্রেও 6 আসছে লাস্ট ডিজিট। 5-এর ক্ষেত্রে শুধু এখানে 5 আছে, ওকে। এটাকে কীভাবে মনে রাখবে, দেখো এখানে 9 আর 1 তুমি যদি যোগ করো তাহলে এখানে 10 পাচ্ছ, 8 আর 2 যদি তুমি যোগ করো এখানে 10 পাচ্ছ। তুমি মনে করো ফার্স্টের সংখ্যাগুলোকে মনে রাখলে 1 2 3 4 5, এই 5টা সংখ্যাকে মনে রাখলে যে এদের যে স্কোয়ার করলে লাস্ট ডিজিট তোমাদের কী আসবে। যদি তোমাদের একটা মনে থাকে যায় তাহলে পরেরটা অটোমেটিক্যালি মনে হয়ে যাবে, কারণ এখানে এই দুটো সংখ্যার যে তুমি যোগ করে দেখবে যে 9 1 কত হয়ে যাচ্ছে 10, 8 2 কত হয়ে যাচ্ছে 10, এখানে 7 আর 3 কত হয়ে যাচ্ছে, এখানে 10 পাচ্ছ, ঠিক আছে। এখানে 4 আর 6 কত হচ্ছে 10, এখানে 5-এর অপোজিটে তো 5ই আসবে, 5 5 কত হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। তোমাদের যদি একটু বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি আবার একটু ব্যাকে গিয়ে ভালো করে শোনো আমি কি বললাম কথাগুলো। চলো কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেনগুলো করলে তোমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কোশ্চেন ধরে নাও, এখানে এক কোশ্চেন দেওয়া আছে 121, ঠিক আছে। 1 কার স্কোয়ার করলে আসবে, একটা তো 1-এর স্কোয়ার তুমি যদি করো তাহলে লাস্ট ডিজিট আমাদের 1 আসছে, এবং 9-এর স্কোয়ার করলে লাস্ট ডিজিট 1 আসছে, ঠিক আছে। এবার এই পিছন দিক দিয়ে দুটো সংখ্যাকে ছেড়ে দেবে, এবার পরে থাকছে কত 1, তো 1-এর স্কোয়ার কত হচ্ছে 1ই হচ্ছে, ঠিক আছে। এবার কি সংখ্যাটা 11 হতে পারে অথবা 19 হতে পারে, তাই তো। কি বললাম, সংখ্যাটা 11 হতে পারে অথবা সংখ্যাটা 19 হতে পারে। তোমরা জানো না যে কোনটা সংখ্যা হবে। কি করবে, এই যে এই একটা যে পেয়েছো, 1-এর পরের সংখ্যা কত, এখানে 2, তাই তো। 2 1 কত হয়েছে 2, এটা 2 আসছে, এখানে কত, এখানে 1, এটা একটা হয়ে ছোটো এই 2-এর থেকে, তাহলে আমাদের এই ছোটোটাই অ্যান্সার, তাহলে 11 হয়ে যাবে অ্যান্সার, তাই তো। চলো, আশা করি তোমাদের বুঝতে একটু প্রবলেম হলো। তো চলো যাওয়া যাক আরও একটা উদাহরণে। সাপোজ আমি এখানে লিখলাম যে 169, ঠিক আছে। এবার তোমরা দেখো যে লাস্ট ডিজিটে কত আছে, 9 আছে। কার স্কোয়ার করলে 9 পাবে, হ্যাঁ। তুমি এমন সংখ্যার স্কোয়ার করো যাতে তুমি 9 পাও। একটা তো তুমি 3-এর স্কোয়ার করলে 9 পাবে, আর একটা কত, আর একটা 7-এর স্কোয়ার করলে তুমি 9 পাবে, ঠিক আছে। একটা সংখ্যা মনে রাখো, আর এইখানে 10 মেলাতে আবার কত লাগছে, আমার 7 লাগছে, ঠিক আছে। তো পরের সংখ্যাটা 7 আসবে, ঠিক আছে। তো এবার তোমাদের মেন কাজটি কি, যে এখানে দেখো এখন তোমাদের মেন কাজটি হচ্ছে যে এখানে লাস্ট দিক থেকে দুটো সংখ্যাকে ছেড়ে দাও বর্গমূলের ক্ষেত্রে। এবার পড়ে থাকছে কত 1, 1-এর পাশাপাশি স্কোয়ার কি
তুমি যদি একের স্কোয়ার করো একই হচ্ছে, তাই তো একের স্কোয়ার করে দাও। এবার সংখ্যাটা এখানে 13 পাচ্ছ একটা, আর একটা 17 পাচ্ছ, তাই তো। এখন এখানে 13 সংখ্যাটা হবে না 17টা হবে, মনে করো এখানে 1 আর 3 এসে করলে তোমাদের 13 হচ্ছে, আর একটা 1 আর 7 কত হচ্ছে 17 হচ্ছে, ঠিক আছে। এবার 13 হবে না 17 হবে, এটাকে কীভাবে ডিসাইড করবে, যে এখানে যে তুমি এই একটা নিয়েছো এই একের স্কোয়ার, ঠিক আছে। তো এখানে একের পরের সংখ্যা কত, একের পরের সংখ্যা 2, 2 এককে কত হয়ে যাচ্ছে 2, এই 2টাই এই একের থেকে কি ছোট না বড়, এই একের থেকে হচ্ছে বড়, তাই তো। এবার তাহলে এখানে যদি একটা ছোট হয়ে যায় তাহলে তোমাদের এই ছোটোটা অ্যান্সার, মানে 13 অ্যান্সার। ওকে, সাপোজ ধরে নাও আমি আরেকটা এখানে সংখ্যা লিখলাম যে 361। এবার বলো যে কার স্কোয়ার করলে তুমি লাস্ট ডিজিটটা 1 পাবে, কার স্কোয়ার করলে, একটা তো একের স্কোয়ারে তুমি 1 পাচ্ছ লাস্ট ডিজিট, আর একটা কত 9-এর স্কোয়ারে তুমি লাস্ট ডিজিট 1 পাবে। এবার শেষ দিক থেকে 1 গজ ছেড়ে দাও, না 2 গজ ছেড়ে দেবে, ঠিক আছে। এবং শেষ দিক থেকে 2 গজ তুমি যদি ছেড়ে দাও তাহলে পড়ে থাকছে কত, তোমাদের পড়ে থাকছে হচ্ছে 3, ঠিক আছে। এই 3টাকে তোমরা কি করবে, এখন এই 3-এর পাশাপাশি স্কোয়ার যাবে। যদি তুমি 2-এর স্কোয়ার করে দেখো 4 হয়ে যাচ্ছে, 3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে হচ্ছে না, তাহলে আমাকে 1 দিয়ে নিতে হবে। তো 1-এর স্কোয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে। 1-এর স্কোয়ার করো তাহলে তোমাদের 1 হচ্ছে, এবং 2-এর স্কোয়ার করলে কত হচ্ছে 4 হচ্ছে। 4টা 3-এর থেকে বেশি হচ্ছে, তা আমাদের কমটা নিতে হবে, তো 1-এর স্কোয়ার লিখলাম। ওকে, এবার এই 1-এর পরের সংখ্যা কত, 1-এর পরের সংখ্যা হচ্ছে 2, এখানে 1 দিয়ে 2কে গুণ করে দাও, 2 1-কে 2। এবার দেখো এখানে 3টা যে আছে আর এখানে 2টা যে আছে, 2-এর থেকে 3টা বড়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বড়টা। তাহলে এখানে কত পাবো, 19 পাবো। তো 19 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে আমি আরেকটা সংখ্যা লিখছি যে এখানে 19 36 লিখছি, ঠিক আছে। এবার তোমাদের মেন কাজটা কি, যে পিছন দিক দিয়ে দেখবে যে এখানে কত আছে, 6 আছে। কার স্কোয়ার করলে তুমি 6 পাবে, ঠিক আছে। তো একটা তো 4-এর স্কোয়ার করলে 6 পাচ্ছ লাস্ট ডিজিট, আর একটা 6-এর স্কোয়ার করলে 6 পাবে লাস্ট ডিজিট, ঠিক আছে। এতটুকু করে নিলে পিছন দিক দিয়ে 2টা ঘর ছেড়ে দেবে। এখন পড়ে থাকছে কত, 19। 19-এর পাশাপাশি স্কোয়ার নাও, কত হচ্ছে 4 4 16 এবং 5 5 25, 25 বেশি হয়ে যাচ্ছে, তো আমি 4 4 16 নেব, 4-4-এর স্কোয়ার করে দেখব, ঠিক আছে। তো এখন কত হচ্ছে, হয়তো 44 দেখতে পাবে, না হলে সে চলে যাবে। তো এখন কোনটা হবে তোমরা জানো না, কীভাবে ডিসাইড করবে, এই 4টা যে পেয়েছো 4-এর পরের সংখ্যা কত 5, 4 5 কত হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। এই 20টা এই 19-এর থেকে ছোটো না বড়, তোমরা দেখতে পাচ্ছ 19টা এখানে ছোট, তাহলে আমাদের ছোটোটা অ্যান্সার হবে এখানে 44, ঠিক আছে। যদি এখানে বড় আসতো তাহলে আমি এখানে বড় সংখ্যাটা নিতাম, তাহলে আমাদের 46 হয়ে যেত, ঠিক আছে। তো 19টা এই 20 থেকে ছোট হচ্ছে, তাহলে আমাদের ছোটোটা অ্যান্সার, তো 44 অ্যান্সার। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে 44, ঠিক আছে। আশা করি তোমাদের বর্গমূল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো যাওয়া যাক এবার আমাদের ঘন, ঠিক আছে। এবার তোমরা দেখবে ঘন আর ঘনমূল। তো এবার তোমরা ঘন দেখবে, ঠিক আছে। তো কত থেকে কত পর্যন্ত ঘন করব এখন, যে 1 থেকে এই 99 পর্যন্ত ঘন করব, ঠিক আছে। 1 থেকে 99 পর্যন্ত তোমরা ঘন করবে, ওকে। তো এই ঘনটি করার আগে তোমাকে আগে জানতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত এই ঘন বা রুট তোমাকে জানতে হবে। তো এই কিউব রুট একের কিউব রুট কত হচ্ছে। তো এবার তোমরা দেখবে যে এখানে ঘন 1 থেকে 99 পর্যন্ত ঘন কীভাবে খুব সহজেই বের করতে পারো, ঠিক আছে। তো তোমাকে প্রথমে 1 থেকে এই 9 পর্যন্ত ঘন একদম মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। তো 1-এর কিউব কত হচ্ছে, এখানে 1 হচ্ছে, এবং 2-এর কিউব কত হচ্ছে 8, এখানে তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এখানে 9-এর কিউব কত হচ্ছে 729। তো আমি এখানে পড়ে জানালাম না, তোমরা একটু দেখে পড়ে নেবে। তো এখানে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত একদম ঘন মুখস্থ করে রাখতে হবে, ওকে। তো চলো যাওয়া যাক এবার কোশ্চেনে। তো আমি সাপোজ এখানে নিচ্ছি 12-এর কিউব। তো 12-এর কিউব কত হবে তোমরা কীভাবে বের করতে পারো, যে প্রথমে তোমাদের কাজটি হচ্ছে যে এখানে 4টা দাগ দাও, 1টা 2টো 3টে 4টা, ঠিক আছে। 4টা দাগ দিলে এবার কি করবে, সিম্পলি এখানে তোমাদের যেটা করতে হবে, 1-এর কিউব কত হচ্ছে, এখানে 1ই হচ্ছে, এবং 2-এর কিউব কত হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে।
1-এর কিউব করে ফার্স্টে লিখলে এবং 2-এর কিউব করে লাস্টে লিখে দেবে। এবার তোমাদের কি করতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো যে 1-এর কিউব করলে কত হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে, 1 হচ্ছে। এই কিউবটাকে এই 1 যে আছে এই 1 দিয়ে ডিভাইড করে দেবে, কত পাচ্ছ, 1 অক্ষে 1ই পাচ্ছ। হ্যাঁ, তো এখানে যে ভাগফলটা আসছে এই ভাগফলের সাথে এই পরের সংখ্যাটা কত আছে 2, এই 2কে গুণ করে দেবে, 2 কত হয়ে যাচ্ছে, এখানে 2 পাচ্ছ। ওকে, এবার পরের ফাঁকা জায়গাটা কি লিখবে যে এখানে 2-এর কিউব করে কত হচ্ছে, এখানে 2-এর কিউব করে পাচ্ছ 8 লিখে দাও। এবার এই 2 দিয়ে এই 8কে ডিভাইড করে দাও, কত হচ্ছে, 4 দুগুণ 8 হচ্ছে, ঠিক আছে। এবার ভাগফল যেটা পেয়েছো এই ভাগফলের সাথে এই পরের সংখ্যাটা কত আছে, 1 হচ্ছে, এই পরের সংখ্যাটা কত, 1, এই 1 দিয়ে গুণ করে দেবে, 4 কত হয়ে যাচ্ছে, 4, এতটুকু করে নেবে, ঠিক আছে। এবার সিম্পলি তোমরা কি করবে যে 2-এর ডাবল কত হচ্ছে, এখানে 4 হচ্ছে এবং 4-এর ডাবল কত হচ্ছে, 8 হচ্ছে, ঠিক আছে। এবার যোগ করে দাও, এখানে 8 হচ্ছে, 8 4 12 হচ্ছে, 12 2 বসাবে, এখানে 1 পড়ে থাকছে, 4 2 6, 1 কত হচ্ছে 7, এখানে কত পাচ্ছ 1, 1728 হয়ে যাবে আমাদের 12-এর কিউব। ওকে, তোমাদের একটু প্রথম কোশ্চেনটা বুঝতে প্রবলেম হলো, তো চাওয়া যাক আরও একটা কোশ্চেন দেখবো আমরা। তো সাপোজ ধরে নাও এখানে আমি একটা সংখ্যা লিখছি, এখানে 23 আছে, ঠিক আছে, 23-এর কিউব কত হবে। তো তোমরা আগে কি করবে, এখানে 4টা দাগ দিয়ে দেবে, সিম্পলি এখানে 4টা দাগ দিয়ে দেবে, 1 2 3 4টা দাগ দিয়ে দেবে। হ্যাঁ, এবার তোমাদের মেন কাজটি কি যে 2-এর কিউব করে বসাবে, এখানে কত হচ্ছে, 2-এর কিউব 8 হচ্ছে এবং 3-এর কিউব কত হচ্ছে, 27 হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের এই যে এই দুটো ঘর যে দেখতে পাচ্ছ এখানে, এবার এই দুটো ঘরে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তো আশা রাখছি তো তোমাদের এই দুইটা ঘরে প্রবলেম হচ্ছে। তো কি করবে, প্রথমে যে এই 2টা দেখতে পাচ্ছ 2-এর কিউব করো, 2-এর কিউব করলে কত পাচ্ছ, 8 পাচ্ছ, ঠিক আছে। এই 8কে তুমি এই 2 দিয়ে ডিভাইড দেবে, 2-এর কিউব করে 2 দিয়ে ডিভাইড দেবে, তো এখানে কত পাচ্ছ, এখানে 4 পাচ্ছ, ঠিক আছে। তো এখানে যেটা ভাগফল আসছে এই ভাগফলটাকে পরের সংখ্যা দিয়ে কি করবে, গুণ করে দেবে সিম্পলি, পরের সংখ্যাটা কত হচ্ছে 3, 3 4 কত হয়ে যাচ্ছে 12, তো এখানে সিম্পলি 12 বসাই দেবে। ওকে, এবার পরের যে সংখ্যাটি আছে 3-এর কিউব করলে কত পাচ্ছ, এখানে 27 পাচ্ছ, ঠিক আছে। 3-এর কিউব করে যেটা পেয়েছো এবং সেটাকে 3 দিয়ে ডিভাইড দিয়ে দেবে, এই 3 দিয়ে ডিভাইড দিলে কত পাচ্ছ, এখানে 3 নং 27। ওকে, এখানে যেটা ভাগফল পেয়েছো এই ভাগফলটাকে পরের এই সংখ্যাটা দিয়ে গুণ করে দেবে, 9 দ্বিগুণে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে, এখানে 18 বসিয়ে দাও। ওকে, এতটুকু করলে তোমাকে যেটা করতে হবে যে এখানে 12 দেখতে পাচ্ছ, 12 কি ডাবল করে দেবে, 12 দুগুণে কত হয়ে যাচ্ছে, এখানে তোমাদের 24 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং 18 দুগুণে এখানে কত হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে। এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও, এখানে কত পাচ্ছ, এখানে 27-এর 7 লিখবে, পড়ে থাকছে কত 2, 18 আর 2 20, 20 আর 36 কত হয়ে যাচ্ছে 56, 56 কত বসাবে 6। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই সংখ্যাগুলোকে একবারেই যোগ করবে, আবার আলাদা আলাদা করে যোগ করে বসাবে না, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মনে করো তুমি এইভাবে বসাচ্ছ যে সাপোজ ধরো নাও এখানে তুমি 7 বসালে, ঠিক আছে, আর এখানে কি বসালে যে এখানে 2 পড়ে থাকছে, 18 আর 2 10, না এখানে 8 আর 2 10 হয়ে যাচ্ছে, 10 আর 6 কত হয়ে যাচ্ছে 16, 6 বসালে, এখানে 3 1 কত হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, 4 1 5 বসালে, ঠিক আছে, এখানে 4 2 8 হয়ে যাচ্ছে, এখানে 2 1 3 আর এখানে 8 হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি এইভাবে তোমরা করবে না, তো সংখ্যাগুলোকে একবারে যোগ করে বসিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করতেছিলাম যে এখানে কত হচ্ছে 56 6 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত 5, তাই তো। এখানে 12 আর 5 17 হয়ে যাচ্ছে, 17 আর 4 কত হয়ে যাচ্ছে 21, 21 আর 20 41 হয়ে যাচ্ছে, 41-এর কত বসাবে 1 বসাবে, পড়ে থাকছে কত 4, 8 আর 4 কত হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আরও কিছু উদাহরণ দেখছি আমরা, চলো। সাপোজ ধরে নাও আমি তোমাদের এখানে 53 লিখলাম, 53-এর কিউব কত হচ্ছে বা 53-এর ঘন কত হচ্ছে। তো তোমাকে যেটা প্রথমে করতে হবে 4টা দাগ দিতে হবে, 1 2 3 4টা, ঠিক আছে। এখন 4টা দাগ দিয়ে দিয়েছো, এবার 5-এর কিউব করে এই জায়গাটায় বসাও, 5-এর কিউব কত হচ্ছে 125 এবং 3-এর কিউব কত হয়ে যাচ্ছে, এখানে 27 হয়ে যাচ্ছে। এবার এই দুটো জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ। তো কি করবে, এই 5টা যে আছে 5-এর কিউব করে লেখো, এখানে 125 হচ্ছে এবং ওই 5 দিয়ে কি করবে ডিভাইড দিয়ে দাও, কত হচ্ছে এখানে 5 25 125,
ওকে, এবার এই ভাগফল যেটা চলে আসলো এটার সাথে এই পাশের 3টা যে আছে 3টা গুণ করে দাও। 3 25 কত হয়ে যাচ্ছে, এখানে 75 হয়ে যাচ্ছে। এবার পরের সংখ্যাটা দেখো, পরের ঘরটাকে কীভাবে পূরণ করবে এখানে, যে এখানে 3-এর কিউব কত হচ্ছে, এখানে 27 হচ্ছে। 27কে 3 দিয়ে তুমি যদি ডিভাইড দাও কত হচ্ছে, এই 3টা কোথা থেকে পাচ্ছি, এই 3টা এইখান থেকেই, মানে 3-এর কিউব করে আমি 3 দিয়ে ডিভাইড দিচ্ছি। ওকে, তো 3 দিয়ে তুমি যদি 27কে ডিভাইড দাও 3 নং 27 হয়ে যাচ্ছে, তাই তো। তো এখানে ভাগফল যেটা আসছে এই ভাগফলটাকে পরের সংখ্যা দিয়ে তুমি কি করবে, গুণ করে দেবে। ওকে, তো এখানে কত হচ্ছে, 5 নং হয়ে যাচ্ছে 45। তো এখানে 45 বসাও। এবার সংখ্যাগুলোকে তুমি কি করবে, ডাবল করে দেবে। কোন সংখ্যা দুটোকে, এই মিডিলের যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে, ঠিক আছে। তো এই 75-এর ডাবল কত হয়ে যাচ্ছে, এখানে তোমাদের 150 হয়ে যাচ্ছে, এবং 45-এর ডাবল এখানে কত হচ্ছে, 90 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও। এখানে 27-এর 7 বসাবে, পড়ে থাকছে 2। এখানে 45 আর 90 135 হয়ে যাচ্ছে, এখানে 2 37 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 13। হ্যাঁ, তোমাদের যদি যোগ করতে প্রবলেম হয় তুমি এইভাবে আলাদা করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে কত পাচ্ছ, এখানে 75 আছে, 75 করে নেবে, আর এখানে কত আছে, এখানে 150, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোকে যোগ করে নাও। এখানে 8 হচ্ছে, এখানে 5 7 12, এখানে 13 3, ঠিক আছে, এখানে 2 হচ্ছে। তো 238, 238 কী বসাবে, 8 বসাবে, পড়ে থাকছে কত, 23 পড়ে থাকছে। তো 23-এর সাথে তুমি 125কে যোগ করে দেবে। 5 আর 3 কত হয়ে যাচ্ছে, 8, এখানে 2 2 4 হয়ে যাচ্ছে, এখানে 1 হচ্ছে। তো এটা তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমাদের ঘন নিয়ে আর প্রবলেম হবে না। হ্যাঁ, তো তোমার কোথায় বুঝতে প্রবলেম হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এবার যাওয়া যাক ঘনমূল। কিউব রুট করার আগে তোমাকে যেটা জানতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত কিউব, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখো যে 1-এর কিউব করলে আমাদের 1 আসছে, হ্যাঁ। এবং এখানে দেখো 4-এর কিউব করলে আমাদের লাস্ট ডিজিট কত আসছে, 4 আসছে। 5-এর কিউব করলে লাস্ট ডিজিট আমাদের 5 আসছে। 6-এর ক্ষেত্রেও দেখো সেম, লাস্ট ডিজিট আমাদের কত আসছে, 6-এর কিউব করলেও লাস্ট ডিজিট আমাদের কত, 6 আসছে, ঠিক আছে। এবার তোমরা এখানে 9-এর ক্ষেত্রে দেখো, 9-এর ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কি 9-এর ক্ষেত্রেও 9-এর কিউব করলে হয়ে যাচ্ছে এখানে লাস্ট ডিজিট 9। তো এখানে আমি লিখে দিয়েছি যে 1-এর কিউব করলে লাস্ট ডিজিট তোমাদের 1 আসছে, 4-এর কিউব করলে লাস্ট ডিজিট 4 আসছে, এবং 5-এর কিউব করলে 6-এর কিউব করলে লাস্ট ডিজিট 6 আসছে। ওকে, এখন তোমাকে যেটা মনে রাখতে হবে যে এখানে 3 আর 7, 2 আর 8, ঠিক আছে। 7-এর কিউব করবে লাস্ট ডিজিট 3 আসবে, এবং 3-এর কিউব করবে লাস্ট ডিজিট 7 আসবে, ঠিক আছে। তো এই দুটাকে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো মনে কীভাবে রাখবে, দেখো এখানে আর একটা টিক্স দেখো যে এখানে 7 আর 3 কত হয়ে যাচ্ছে, এখানে 10, এইভাবে তুমি মনে রাখতে পারো। এখানে 8 আর 2 কত হয়ে যাচ্ছে, 10। আর বাকিগুলোর লাস্ট ডিজিট তো সেম আসবে, 1 4 5 6 এগুলার সংখ্যা যদি থাকে তো ওখানে কী বসাবে, লাস্ট ডিজিট যেটা আসবে ওটাই, ঠিক আছে। তো চলো কোশ্চেন করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটি, এখানে লাস্ট ডিজিটটি কত আছে, 5। তো 5-এর কিউব করলে লাস্ট ডিজিট তোমাদের 5-এ আসে, ঠিক আছে। তো 5 বসিয়ে দাও, এই পিছন দিক দিয়ে 3 গজ ছেড়ে দেবে, পরে থাকছে কত, 42। 42-এর কাছাকাছি কিউব যাও, হ্যাঁ। তুমি যদি 3-এর কিউব করো 27 হয়ে যাচ্ছে। এবার 4-এর কিউব করলে 64 হয়ে যাচ্ছে, 64 বেশি হয়ে যাবে, তো আমাকে 3-এর কিউব নিতে হবে। তো তোমাদের অ্যান্সার কত, 35। কত সোজা, তাই না? তো এবার চলো আর একটা কোশ্চেনে দেখি। এখানে একটা কোশ্চেন লিখছি যে এখানে কিউব রুট 6 8 1 4 7 2, ঠিক আছে। তো এটার কিউব রুট বের করো। তো কী করবে, লাস্ট ডিজিটটাকে দেখবে যে কত আছে, 2 আছে। তো 2-এর তুমি যদি কিউব করো কত আসবে, লাস্ট ডিজিট 8 আসবে, ঠিক আছে। যেটা লাস্ট ডিজিট আসবে সেটাই বসাবে এখানে, পিছন দিক দিয়ে 3 গজ ছেড়ে দেবে, পড়ে থাকছে কত, 681। 681-এর কাছাকাছি তুমি কিউব যাও, 600-এর কাছাকাছি কিউব গেলে কত হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8-এর কিউব করলে 512 হয়ে যাচ্ছে, এবং 9-এর কিউব করলে 729 হয়ে যাচ্ছে, 729 বেশি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে 8-এর কিউব নিতে হবে, তো এখানে 8 বসাও, ঠিক আছে। তো 8-এর, তাই এখানে তোমাদের কারেক্ট অ্যান্সারটি কত, 88। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে প্রবলেম হয় আরও কিছু কোশ্চেন করবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কিউব রুট অফ
1 2 1 6 7, ঠিক আছে। তো তোমাদের মেন কাজটা কি, লাস্ট দিক থেকে দেখো যে লাস্ট ডিজিট কত আছে, এখানে 7 আছে। 7-এর তুমি যদি কিউব করো লাস্টে কত আসবে, 3 আসবে, তাই তো। এখান থেকে 3 ঘর ছেড়ে দেবে পিছন দিক দিয়ে। এখন পড়ে থাকছে কত, পড়ে থাকছে 12। তো 12-র কাছাকাছি কিউব যাও, হ্যাঁ। তো তুমি যদি 3-এর কিউব করো 27 হয়ে যাচ্ছে, এবং 2-এর কিউব করলে কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 2-এর কিউবটাই নিতে হবে, তো তোমাদের 23 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আরেকটা কোশ্চেন দেখছি, সাপোজ ধরে নাও আমি এখানে লিখলাম যে 5 8 3 2। তোমাকে কি করতে হবে, যে লাস্ট ডিজিটটা দেখতে হবে, যে লাস্ট ডিজিটটা তোমাদের কত আছে, 2 আছে। 2-এর কিউব করলে কত হচ্ছে, তোমাদের 2-এর কিউব করলে এখানে তোমরা দেখো যে লাস্ট ডিজিট কত আসবে, 8 আসবে, ঠিক আছে। তো 8 লিখে দাও এখানে। এবার পিছন দিক দিয়ে 3 ঘর ছেড়ে দেবে, কিউব রুটের ক্ষেত্রে 3 ঘর ছেড়ে দেবে, ওকে। তো পড়ে থাকছে কত, 5। তো 5-এর কাছাকাছি কিউব, ওকে। তুমি যদি 2-এর কিউব করে দাও তাহলে 8 হচ্ছে, এবং 1-এর কিউব করলে 1-ই হচ্ছে, তো 1 হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আরেকটা কোশ্চেন দেখছি, সাপোজ ধরে নাও আমি এখানে লিখলাম যে কিউব রুট অফ তোমাদের 1 2 9 5, হ্যাঁ এটা 5 0 2 9, ঠিক আছে। তো এটার কিউব রুট কীভাবে বের করবে, যে লাস্ট ডিজিটটা দেখো এটা কত আছে, 9 আছে। তো এখানে কত বসবে, 9-এর অপোজিটে কী আসে, 9-এ আসবে। তো এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে 9-এর অপোজিটে কী আসবে, 9-এ আসবে। তোমরা এখানে 9-এর কিউব করলে দেখতে পাচ্ছ যে লাস্ট ডিজিট আমাদের 9-এ আসছে, ঠিক আছে। তো এখানে 9 আসবে, তো পিছন দিক দিয়ে কী করবে, 3 ঘর ছেড়ে দেবে। পড়ে থাকছে কত, 1295, হ্যাঁ 1295 কাছাকাছি কিউব করো। তো 11-র কিউব হয়ে যাচ্ছে তোমাদের 1331 বেশি হয়ে যাবে, এবং 10-এর কিউব নিতে হবে তাহলে, ঠিক আছে। 10-এর কিউব হয়ে যাবে 1000, তো এখানে 10 হয়ে যাবে, তো 109 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি, ঠিক আছে, এবং আলাদা আলাদা কোশ্চেন নিয়ে তুমি খাতার মধ্যে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তোমাদের মনে থাকবে, না হলে সবগুলো একসাথে কি গড়বড় হয়ে যাবে, ওকে। তো বারবার বলছি খাতার মধ্যে নিজের থেকে তুলে বারবার প্র্যাকটিস করো, ওকে। তো চলো আমরা যাচ্ছি এবার গুণফল, কিভাবে 2 অঙ্কের সংখ্যার গুণ করবে, ওকে। এখানে আমি লিখলাম যে 2 2 3 5, 2 অঙ্কের সংখ্যার গুণ কিভাবে তুমি এক লাইনের মধ্যে দিয়ে করতে পারো। তো তোমরা প্রথমে কি করবে, যে লাস্ট দুটো সংখ্যাকে গুণ করে দেবে। 5 দুগুণ কত হয়ে যাচ্ছে, 10। পড়ে থাকছে কত, 1, এবং কোনাকুনি গুণ করে যোগ করে দাও। এখানে 5 দুগুণ কত হয়ে যাচ্ছে, 10, এবং 3 দুগুণ কত হয়ে যাচ্ছে, 6, ঠিক আছে। 10 আর 6 কত হয়ে যাচ্ছে, 16, হাতে 1 ছিল, ঠিক আছে। তো 16 1 17 7 বসাবে, ওকে। পড়ে থাকছে কত, 1। এখন এখানে এই সামনের দুটো সংখ্যাকে গুণ করে দাও। তো 3 দুগুণ কত হয়ে যাচ্ছে, 6, 6 আর 1 কত হয়ে যাচ্ছে, এখানে 7, ঠিক আছে, 770। তো আরেকটা কোশ্চেন দেখছি আমরা, এখানে দেখো যে লাস্ট দুটোর সংখ্যাকে কি করবে, সিম্পলি গুণ করে দেবে। 5 দুগুণ কত হয়ে যাচ্ছে, এখানে তোমাদের 10 হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত, 1। এবার কোনাকুনি গুণ করে দাও, 7 দুগুণ 14, এবং 4 5 20। 7 দুগুণ কত হয়ে যাচ্ছে, 14, এবং 4 5 কত হচ্ছে, এখানে 20। এবার যোগ করে দাও, 4 1 কত হচ্ছে, 5, এখানে 2 1 3 হয়ে যাচ্ছে। কত বসাবে, 5 বসাবে। পড়ে থাকছে কত, 3 পড়ে থাকছে, ঠিক আছে। এবার এই সামনের দুটো সংখ্যাকে গুণ করে দাও, কত হচ্ছে, 4 7 28, 28 আর 3 কত হয়ে যাচ্ছে তোমাদের, 31, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আরও কিছু উদাহরণ দেখছি আমরা, চলো। এখানে আমি লিখলাম যে 82 অ্যান্ড 77, ঠিক আছে। এই দুটো সংখ্যার গুণ করো। তো এখন তোমরা যেটা করবে, সিম্পলি লাস্ট দুটো ডিজিটকে গুণ করে দেবে। 7 দুগুণ কত হয়ে যাচ্ছে, 14। পড়ে থাকছে কত, 1। এবার কোনাকুনি গুণ করে দাও। 7 8 কত হয়ে যাচ্ছে, 56, হ্যাঁ, এবং 7 দুগুণ কত হয়ে যাচ্ছে, 14। এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও। 6 4 10, 1 কত হয়ে যাচ্ছে, 11। 11 কত বসাবে, 1, ওকে। 5 1 6, এখানে 7 হচ্ছে, ঠিক আছে।
তো এখানে 71-এর কত বসাবে, 1 বসাবে, 7-8 56 আর 7 কত হয়ে যাচ্ছে, এই 7টা যে বেঁচে ছিল এই 7 যোগ করে দেবে। এখন কত হয়ে যাচ্ছে তোমাদের, তো 63 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আরেকটা কোশ্চেন দেখছি আমরা, চলো 45 আর কত, মনে করো এখানে 37 লিখলাম, ঠিক আছে। তো এই দুটো সংখ্যাকে কী করবে, গুণ করবে। হ্যাঁ, তো এখানে তোমরা ফার্স্ট যেটা কাজ করবে যে লাস্ট দুটো ডিজিটকে গুণ করে দাও। 5 7 কত হয়ে যাচ্ছে 35, পরে থাকছে কত 3, এবার কোনাকুনি গুণ করে দাও, গুণ করে যোগ করে দেবে, ঠিক আছে। 4 7 কত হয়ে যাচ্ছে 28 এবং 5 7 3 5 কত হয়ে যাচ্ছে 15 হয়ে যাচ্ছে। এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে 5 আর 3 কত হচ্ছে 8 8 16 হয়ে যাচ্ছে, 16 6 2 3 4, তো 46-এর কী বসাবে এখানে 6 বসাবে, পরে থাকছে কত 4, পরে থাকছে 3 4 কত হয়ে যাচ্ছে এখানে 12, 12 আর 4 কত হয়ে যাচ্ছে এখানে 16। তো এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি 2 অঙ্কের সংখ্যার গুণ তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, কারণ তোমাদের বন্ধুরা যত এই ক্লাসটি দেখে উপকৃত হয় এবং কিছু শিখতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ। টেক কেয়ার, টাটা।